আমার মুসলমান ইমানদার, আপনারা আমার একটা কথার জবাব দিবেন। আজকে যে এত সুন্দর করে বাদশা মিয়ার বাড়ির প্রবাসীদের উদ্যোগে এই জান্নাতের বাগান মাহফিলটা সাজানো হইল, এত সুন্দর আয়োজন, আপনারা যারা যারা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওলামাই কেরামের জবানের বাণী শুনেছেন, বয়ান শ্রবণ করেছেন, আজকের মাহফিলে এসেছেন, আপনারা বলেন এটা কি জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য? অবশ্যই অবশ্যই এটা জান্নাত পাওয়ার জন্য। আমি দেখতেছি কেউ আমার কথার জবাব দেয়, কেউ কথার জবাব দেয় না, চুপ করে স্তব্ধভাবে আমার বয়ানটা শ্রবণ করতেছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বয়ানটা মনোযোগের সাথে শোনানোর জন্য। যেহেতু জান্নাত পাওয়ার জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই দুইটা আয়াতে কারিমার উপর যদি আমি আপনাদের কাছে কথা বলি, আমি বিশ্বাস রাখি অন্তরের মধ্যে এই কথাগুলা মাইনা আমল করার কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে, পৃথিবীর যত মানুষ কথাগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনবে, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম নসিব করবে। এবার আপনারা বলেন, এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আসা বসা আল্লাহ তাআলা চাইলে মাহফিলের উসিলায় আমাদেরকে জান্নাত দিতে পারে, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। একটা তাকবীর হবে, তাকবীরের আওয়াজের নমুনায় বোঝা যাবে ওয়াজ কতটুক চলবে। জবানটা খুলে মুহাব্বতে হাবিব একটা তাকবীর দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, কথা বলে বার করে রেখে কান ধরে, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। মোটামুটি ওয়াজ কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ইমানদার, জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছাইবো শুনো। এখন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান সদকা করে না, এদেরকেও তো জান্নাত পর্যন্ত পৌঁছানোর একটা ব্যবস্থা করা লাগবে। কথা কোন না ঠিক না বেঠিক? কিন্তু হুজুর, বেনামাজি কেমনে জান্নাতে যাইবো? হারামখোর কেমনে জান্নাতে যাইবো? পরের হক যারা মাইরা মাইরা খায় তারা কেমনে জান্নাতে যাইবো? আবার এক জাতের মুসল্লি আছে যারা নামাজও পড়ে সুদেও টাকা লাগায়। আপনারা কোন মহিদপুর এলাকায় এমন লোক আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায়, কম না বেশি? আবার আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে, ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্বে হারামখোর সুদখোর গুলারে দেয়। কথা কন ঠিক আছে? এ মুসলমান, আমারও লজ্জা লাগে, কিন্তু সুদখোর গুলারকে একটু লজ্জা নাই, শরম নাই? এরা হারাম খায় কেমনে সমাজে সর্দারি করতে যায়, পরের হক মাইরা মাইরা খায় কেমনে সমাজের নেতাগিরি দেখাইতে যায়। আমার বুঝে আসে না, এই মহিদপুর এলাকার সুদখোরেরা, এই ঘুষখোরেরা, হারামখোরেরা, যারা যারা আমার বয়ানটা শুনতেছ, মনে রাখবা তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। আজকে আমি তাদের ব্যাপারে কোনো বয়ান করতেছি না, আমি ডাইরেক্ট ইমানদার বান্দাদের বয়ানের মধ্যে ঢুকে যাই। আমরা যারা নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, ইবাদতের মধ্যে থাকি, আমার আল্লাহ তাআলা আমাদের জন্য বড় সুন্দর একটা নিয়ামত রেডি করে রাখছে, সেটা হলো জান্নাত। জবান খুলে কন্যা, সেটার নাম কি? ওই জান্নাত। জান্নাত, ওই জান্নাতের আগে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে একটা জায়গা আছে, যে জায়গার নাম মিজান। ওই মিজানের আগে একটা জায়গা আছে, যে জায়গার নাম হাসরের ময়দান। ওই হাসরের ময়দানের আগে একটা জায়গা আছে, যে জায়গার নাম কবর। ওই কবরের আগে একটা জায়গা আছে, যেটার নাম সাকরাতুল মাউত। ওই সাকরাতুল মাউতের অবস্থাটা হলো মৃত্যুকালীন অবস্থা, যে সময় আপনার রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবে। যদি আপনি মুমিন হন, যদি আপনি ইমানদার হন, যদি আপনি নামাজি হন, যদি আপনি আবেদ হন, আপনি বান্দা ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি থেকে আপনাকে আখিরাতের জিন্দেগি বড় ভালো রাখবেন, বড় সুন্দর রাখবেন। এ মহিদপুর এলাকার মা, একটু অন্তরের কান লাগা শুনো গো। আমি আজকে তোমাদের জন্য আমি দাওয়াত দিয়া যায়, তবে তাদের জন্য আমার দাওয়াত না যারা স্বামীর আদেশ মানে না, যারা স্বামীকে তুই তুকারি করে কথা বলে, যারা স্বামীরে গজব দেয়, যারা স্বামীর অবাধ্য মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইর হয়। আমার ওয়াজ তাদের জন্য না, আমার ওয়াজ হলো তাদের জন্য যারা স্বামীর আদেশ মানে, স্বামীকে গালি দেয় না, তুই তুকারি শব্দ ব্যবহার করে না। আমার ওয়াজটা আজকে শুধু তাদের জন্য। ও মুমিন, ও নামাজি, ও আবেদ,
আওলাদ ও মুসলে ও সলে ও এলাকার পর্দার অন্তরালের পর্দানশিনী মা বোনেরা, তোমরা শোনো 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 গো, যখন কোন ইমানদার বান্দা ইন্তেকাল করবে, মুমিন বান্দা ইন্তেকাল করবে, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা আজরাইলকে একবার দুইবার প্রেরণ করবেন না, চারবার আজরাইলকে মুমিন বান্দার সামনে প্রেরণ করবে, কিন্তু চারবার আজরাইল মুমিন বান্দার রূহ নিতে পারবে না। দেখছেন নি গো মুমিন বান্দার কত পাওয়ার, কত ক্ষমতা, কত পাওয়ার, কত ক্ষমতা। ওই মুমিন বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাম চারবার আগমন করার পরে আমার আল্লাহ তাআলা দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে। ওই দুইটা ফেরেশতা যখন মুমিন বান্দার সামনে আসবে, মুমিন বান্দার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, বড় নূরানি হয়ে যাবে। ওই ফেরেশতারা যখন মুমিন বান্দার সামনে মেশক আম্বরের সুন্দর সুঘ্রাণ ছড়ায়া দিবে, ওই সুঘ্রাণ ছড়ানোর পরে আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার সর্বপ্রথম বুক মুবকটা বরাবর একটা থাবা দিবে। হায় রে, ওই বুকের মধ্য থেকে মুমিন বান্দার একটা জবাব দেওয়া হবে। দুইটা ফেরেশতা বাধা হয়ে দাঁড়ায়া যাবে, দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল শুনো শুনো রে, মুমিন বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত আছে। আপনারা বলেন মুসলমান, এই মাহফিলে তো আমরা আসলাম আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। যারা যারা এখানে বসেছেন, অনেকে আছেন শাহপুর দরবারের বায়াত, অনেকে আছেন আপনারা কালিয়াপুর দরবারের বায়াত, অনেকে আছেন আপনারা আবেদশাল মাদানীর দরবারের বায়াত, অনেকে আছেন আপনারা চিটাঙের হুজুরের বায়াত। কথা কন্যা ঠিক না বেঠি? হ্যাঁ মুসলমান শুনো, সব পীর মুর্শিদের হাতে হাত দাও একটাই মাত্র কারণ, কারণ হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। কথা কন্যা ঠিক না বেঠি? ওই আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কোন বান্দা যখন কাজ করে, আজরাইল ওই বান্দার রূহটা বুক দিয়ে কবজ করতে পারে না। বুকের মধ্য থেকে জবাব দেয় আজরাইল, বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মোহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল ফিরে যাবে না, আবার আগমন করবে। বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বান্দার কপাল বরাবর, চেহারা বরাবর হামলা করবে। বান্দার রূহটা নেওয়ার জন্য বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে। এ মালাকুল মাউত আজরাইল, আপনি তো বান্দার রূহ কবজ করার জন্য আগমন করেছেন, এখন বান্দার রূহটা কবজ করতে পারবেন না। কারণ কি রে? কারণ কি? বলে মুমিন বান্দা কেমনে রূহ কবজ করবা? মুমিন বান্দা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, নামাজ আদায় করার সময় বান্দা কপালটা ঠেকায়া ঠেকায়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা শব্দটা ব্যবহার করেছে। এই শব্দ ব্যবহার করার কারণে ওই বান্দার কপালটা আল্লাহর কাছে বিলিয়ে দেওয়ার কারণে এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর কাজ করে, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করতে পারবা না। ও বাবা, আল্লাহ ছাড়া আমরা মুসলমানরা কাউরে সেজদা দেই না, তবে আমরা যারা সুন্নি মুসলমান, আমরা হক্কানি রাব্বানি আল্লাহর দরবারে যাই, মাজারে যাই। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে গো, যারা আমাদেরকে মাজার পূজারি পূজারি বইলা খেপায়। কথা কন্যা আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তাআলা ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ বাইলা, আল্লাহ জানায় বান্দা নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। যারা এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারি পূজারি করে খেপাইছে, আমার আল্লাহ অল্প কিছুদিন আগে এরারে মন্দিরে নিয়ে পূজা করে সাইরা মানুষের কাছে মুনাফিক হিসেবে প্রমাণ করে দিছে। কি আছে না? উপর দিয়া কত সুন্দর মধুর লেভেল, ভিতর দিয়া মদ বেছে মদ, সিটারের দল কোনানকার। আমরা মাজারে তাবারুক করলে এটারে গুয়ের লগে তুলনা করছে, বেদাত বেদাত ফতুয়া দিছে। আল্লাহ কয় রাখলে সুন্নিরা দিস না, আল্লাহ তাআলা এটারে মন্দিরের ফসাদ খাবাইয়া ছেড়ে দিছে। এরা আবার কত লম্বা লম্বা কথা কয়, রোজার পূজা বলে একরকম, রোজার পূজা বলে একরকম, হিন্দু মুসলিম বলে ভাই ভাই। এরে সিটার, এরে মুনাফিক, এরে ফকিন্নির ফুটাতে একটু মনোযোগ দিয়া শুনবা। তোমরা যত ইসলাম ইসলাম দাবি করো, এটা ইসলাম না, এটা নাম্বার 1 মুনাফিকি। পাঞ্জাবি আর টুপি লাগায়া মন্দিরে পূজা কীর্তন গায়া, এটা মুসলমানই না, এটা মুসলমানের সাথে গাদ্দারি মুনাফিকি। কথা কন্যা ঠিক কিনা?
এদের বক্তারা আবার স্টেজের মধ্যে বসে লম্বা লম্বা কথা বলে, আবার বলতে যা কয় আল্লাহর সর্বশক্তিমান বললে শিরিক হবে। আর বক্তা বলে কি আল্লাহর সর্বশক্তিমান বলবো না, কারে বলবো? এরা পাক্কা মুনাফিক বেঈমান। আমি আবেদন করছিলাম, ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা বলে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এরা পাক্কা মুনাফিক। এদেরকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে জিহ্বাটা কাইটা দেন, ভবিষ্যতে এমন মন্তব্য করার সাহস পাবে না। আপনারা এদের শাস্তিও চান কান কারা কারা, ডান হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আরে বলে কি নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজই পড়ে নাই। এ বলে নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন রোজাই রাখে নাই। নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন পর্দাই করে নাই। আর যে বক্তাগুলা বলে না মুনাফিক, এদের জবান থেকে কোরআন সুন্নাহর প্রচার হবে দূরের কথা, এদের জবান দ্বারা যে কথা বের হয় এই কথার দ্বারা মুসলমান লাঞ্ছিত হবে, ইসলাম ধর্ম বিধর্মীদের কাছে একটা অপধর্ম হিসেবে প্রসারিত হবে। আমরা চাই না এমন বক্তা কথা বলুক। কথা কন না ঠিক না বেঠি? তবে সাবধান, যারা মাজারে উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান করে, আমরা তার পক্ষে নাই। আবুল সরকার কইছিল আল্লাহ এক মুখে এত কথা বলে, আল্লাহর গোয়া কোনটা আর মাথা কোনটা খুঁজে পায় না। আমি বারবার বাংলাদেশের উপদেষ্টাদের কাছে আবেদন জানাইছি, আবুল সরকার এই কথা বলে নাই শুধু, সে বলছে কোরআনুল কারীম আল্লাহ বলছে বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলে কোরআনের সূরা নাসের সব জায়গায় নাসার কথা বলছে। আমি বলছি আবুল সরকার কোরআনুল কারীমের সূরা নাসকে ব্যঙ্গচিত্র করেছে, এটারও জিহ্বা কাটেন। দরকার আছে না? তবে কইছে আবুল সরকার তো মূর্খ মানুষ, কোরআন হাদিস বুঝে না, এটা জিহ্বাটা কারণ আগে যে বক্তা কইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কোনোদিন নামাজ রোজা করছে না, এই বক্তার জিহ্বাটা আগে কাটতে হইব। কথা কন না কেন? কষ্ট হয় আপনার? আর বলে হুজুর কষ্ট হয় না, শুনতে ভালোই লাগে, আমনে কইলেও ভাল লাগে, হিতা কইলেও ভাল লাগে। হুজুর চিন্তাম কোনটারে? আল্লাহর নবী হাদিসে মুবারাকায় কয় উলামা হুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব ওই আলেমরা। নবী তারা কারা? কয় যারা নবীর আল্লাহকে বলতেছে আল্লাহ সর্বশক্তিমান না। এরা আপনি সব মোল্লারে দেখলে একবারে মানে মোটামুটি আদর যত্ন করলে লাভ হইব না। মোল্লা লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, মোল্লার উপর দিয়া সব ঠিক, আমার দেখলে পাগল হয়ে যাবেন আপনি। আমি যদি একটা উল্টাপাল্টা কথা বলি আপনি আমার কথা মানবেন? আমি যদি 10টা উল্টাপাল্টা কথা বলি সব বর্জন করবেন, একটা বালা কইলে এটা মানবেন, আমার 10টা বাদ কথা বাদ রাখবেন। কথা কন না কেন? আমি যদি কখনো ভুল বলি আমার কথার বিরোধিতা করবেন, অসুবিধা আছে নাকি? আমি 2বার 3বার উল্টাপাল্টা কথা ইউটিউবে আসতে আমি মাপ চাই নাই, এরা মাপ চাইতে এরা শরম লাগে। উল্টা এদের পক্ষের বক্তারা এদের পক্ষে দালালি করে, দালাল মুনাফিক বেঈমান। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। একটা ঈদ দাও না, কেন ঘুমানে লেগে আসো নাকি? প্রত্যেকদিন মাহফিল করে কি করবো? আর অনকালের ওয়াজ মাহফিলে মানুষ হেদায়েত হয় না। হেদায়েত হইলে আগে মাইকলে হইলে হইলে, কারণ মাইকলে তো প্রত্যেক দিনই ওয়াজ শোনে, এই কথা কনে ঠিক না? কি হেদায়েত তোর সময় দেয় গাছ ভাই এগুলা না, মাইক বান্ধে বান্ধে আর অবস্থা টাইট হয়ে জায়গা, হ্যাঁ ঘুমাইতেছে। আর এটা কিতা করতে হয়, বোম বাস্টিং কতলা লাগাইছে, এইটা দিয়ে তো মাইক এমনি ফিরে জায়গা। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আপনারা যে এখানে মানুষ এডিয়া আছেন, আমি এটা আইডিয়া করছি, আমি আরো অর্ধেক আছে। কারণ আজকে যত মাহফিল সব বড়ুরা, যত মাহফিল সব বড়ুরা, আর বক্তা যা আছে বড় বড় সব বড়ুরা। তাই হিসাব করে বাঘ মারা, ইন্ডিয়া করলো বাতেশ্বর মোকারাম বাড়ি, অরুণ করলো লুল্লা আশিকি, ইন্ডিয়া বাতেশ্বরী আবার মোকারাম বাড়ি, ইন্ডিয়া আবার আরেক বক্তা। আমি হিসাব করে দেখছি 13টা চলে মাহফিল বড়ুরা থানা। মানুষ ওয়াজ কত হন তো, এক সিজনে আমি মাহফিলি করছি 68টা বড়ুরা থানা। এই সিজনে আজ কেমন লাস্ট ফেব্রুয়ারির 1 তারিখ একটা মাহফিল জোয়াক, আর কোনো মাহফিল নেই বড়ুরা থানাতে, মাহফিল নেই, সব বাহিরে। দোয়া করেন আলহামদুলিল্লাহ। কম মহিদপুর কয় সালে ছিলাম আরেকবার? 22 সাল না 23 সালে জানি আসছি। এরপরে এখন আজকে আমার তো ওয়াজ করে কুলাই তুইব, শরীরও কুলায় না। তো যতক্ষণ কাছাকাছি মাহফিলগুলা রাখা হইতেছে, এই মাহফিলগুলা আমি মোটামুটি আমার হুজুর কেবলার ড্রাইভার সাহেব হাবিল সাহেব পুরি ভাই ফোন দেওয়াতে মূলত মাহফিলটা রাখছি। আমি বেশি ফেরা লই না, একটা মাহফিল করে মোটামুটি বালা হাত দিয়ে দেয়, এটা লই আবার যে ঘুমাই, শরীরটা কুলায় না, মানে জোয়ান বয়সে বুড়া হয়ে যাইতেছি। এটা মোটামুটি যা করি ওয়াজ। আমরা স্যার রাসেল ইমরান স্যার আপনারা চিনেন, মিয়াজি বাড়ি, স্যারের লগে মাঝে মাঝে চট্টগ্রামে গেলে দেখা হয়। তো ওয়াজ মাহফিলে যতটুকু যাই অতটুকু করি। তবে আপনারা একটু আমার লাগে একটু দোয়া করেন, ওয়াজটা শুরু করতেছি, যেহেতু আমার আম্মাটা অসুস্থ।
7 মাসের উপর, 8 মাস হয় অসুস্থ। সব জায়গায় আমি দোয়াটা চাই আগে আমার ওয়াজ শুরু করার আগে। আপনারা দোয়া করতেন না? খুব কষ্ট হইতেছে। মনে করেন একটা মানুষের মাজা ভেঙে গেলে এই মানুষ কি সোজা হয়ে দাঁড়াইতে পারে? আমার আম্মা অসুস্থ হয়ে আমরা পুরো পরিবারের মাজা ভেঙে গেছে। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ তাআলা হয়তো আল্লাহর মেহেরবানি আর হয়তো আল্লাহ এই অসুস্থতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছে। আপনারা যদি দোয়া করেন আল্লাহ আরো তাড়াতাড়ি সুস্থ করে দিব। আল্লাহ শেফায়ে আজেলা কামেলা নসিব করেন, পড়েন আমিন। এই মুমিন বান্দার বুকের মধ্যে হামলা করার পরে কপালে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। সুবহানাল্লাহ। এখন যারা নামাজি তারা আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচবে সেজদা দেওয়ার কারণে। মারহাবা কর। 3 নাম্বার, আজরাইল আবার ফিরে যাবে। যাওয়ার পরে এবার আজরাইল আবার আগমন করবে, বান্দার ডান হাতের বাহু বরাবর হামলা করবে। এই ডান বাহু থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইবেন 2 জন ফেরেশতা জবাব দেয়, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে গো, বাম দিক থেকে জবাব আসবে, আজরাইল এই বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন বিরাজমান। আমার আল্লাহ তাআলার হুকুম আজরাইলকে করবেন, আজরাইল শোনো শোনো শোনো, আজরাইল শোনো রে, অল্প কিছুক্ষণ পরে এই বান্দা মুমিন নামাজি মুত্তাকি দান সদকাকারী মা বাবার খেদমতকারী হওয়ার কারণে কথা কবি কথাই তো কইতেছস, বেলা যাচ্ছাত কোন শরম নাই। মানুষ নিরাল হয়ে গেছে ওয়াজ শুনতে, যারা কথা কই দাঁড়াই দাঁড়ায়। মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়ায় থাকবে। আজরাইলকে দাঁড় করে রাখবে এমন ক্ষমতাবান কি দুনিয়াতে কেউ আছে নাকি? তবে যারা মুমিন বান্দা, নামাজি বান্দা, মা বাবার খেদমতকারী বান্দা, তাদের রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়ায় থাকবে। ইমানদার মুমিন বান্দা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে, ওই বান্দাটা কালিমা যখন পড়বে গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা হরণ করে নিয়ে যাবে। ও মহিদপুরের বাবা, তোমার এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায় চোখ উল্টে দেয়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বাইর করে দেয়। নবী, এমন কষ্ট যদি আপনার উম্মত পায়, আপনার উম্মত তো ঈমানি হালতে মরতে পারবে না। নবী আমার কয় না রে না, ওই সময় তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, নাকে মুখে রক্ত ছাইরা দেয়। কিন্তু কোন মুমিন বান্দা ইন্তেকালের সময় সাকরাতুল মাউতের বিছানায় এমন অবস্থা হবে না। কেন কেন গো? কারণ মুমিন বান্দা ইন্তেকালের সময় কালেমা পড়বে। ওই যে 2 জন ফেরেশতা মুমিন বান্দার কাছে আসছে, ওই 2 জন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াইয়া দিবে। বান্দা যখন চক্ষুটা খুলবে, বান্দার সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হবে।
ওই বান্দা যখন কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমাটা যখন পড়বে মুখ দিয়ে যে বাতাসটা বের হবে গো, তখন বান্দার রূহটা হরণ করে নিয়ে যাওয়া হবে। আরে ওই বান্দার রূহটা যখন নিবে, সাহাবায়ে কেরাম আমার নবীর মজলিসে বসা কান্না করে আর ডাক দিয়া কই নবী, তখন কি আপনার উম্মতের কোনো কষ্ট হবে না? নবী কয় না না, একটা ছোট বাচ্চা দুধের জন্য হাজারি করলে, কান্নাকাটি করলে, মা জননী যেমন ভাবে মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দা রুহটা নেওয়ার পরে একটাই মাত্র ঠিকানা, সেই জায়গার নাম হলো কবর। আশেক লিখতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে ছিন্ন ভিন্ন, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রয় পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মুসলমান এ মোহিতপুরের বাবা, একটু স্মরণ করো সে মাটির ঘরের কথা। আরামে থাকবা না, আরাম ছাড়া থাকবা। ওই কবরে কেমনে তুমি ঠান্ডা বিছানায় শুয়ে থাকবা? বিছানাও নাই। পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া, নারী হইলে 5টা দিয়া। শোয়া দিয়ে আসার পরে কুকুর শিয়াল তোমার শরীরের চামড়া টাইনা টাইনা খাবে। কিন্তু যদি কোনো মুমিন মারা যায়, আমার আল্লাহ ঘোষণা করে বান্দা, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন মুত্তাকি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা বইলো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয় বাল আহইয়াউম, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। এবার আপনারা বলেন শুধু মুমিন বান্দা না, আল্লাহর ওলি যিনি হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আল্লাহর ওলি যিনি হযরতে আবেদ শাল মাদানি, আল্লাহর ওলি যত মাজার শরীফের মধ্যে শুয়ে আছে, ওই ওলিরও জিন্দা না মুর্দা? বিশ্বাস আছে? ইমানও আছে। মারহাবা কর।
বিরিয়ানি কি রেডি নাকি? হ্যাঁ, রেডি করেন। আজকে আরো কিছুক্ষণ চলবে, আপনার থাকলে চলবে রাত্রে 1টা বাজে। আলহামদুলিল্লাহ, আমি যে মাহফিলের পোস্টার প্রথম হাতে লয়ে দেখি, ও মা গো কত হুজুর। এরপরে আবার সাইদি আটকা, আমরা বড়ুয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হুজুর আছে, পরে আইদি হুজুর রোমে আলেম কয়জন চান্সে ওয়াজ করলে যদি 1 ঘন্টা করে করে রাত পুরাটা শেষ। শামসুদ্দা বাড়ি সাহেব, ফিসা হুজুর ওয়াজ করছে 2 জন, আমরা জাফরি হুজুর, হুজুরে তো মুনাজাতি দিবে, দোয়া করবে 3 জন, এরপরে গোলাম কিবরি হুজুর আমার আগে করলো 60 জন, আমারে দিয়েছেন 5 জন, নজরুল ইসলাম ফারুকি 6 জন, এরপরে তো মোটামুটি এলাকার মসজিদের ইমাম সাহেবরা আছে না, এমনি রাত খেয়েছে মারাবা কর গরুর গোস্ত বিরিয়ানি, যেটা এলাকার মানুষ জানিনি, আগে কই দিবেন নাম নেরা, তাহলে তো মোটামুটি ফ্যান্ডেল এমন 2টা লাগে, পয়সার নাম নেরা, বিরিয়ানি বেশি দাম লাগবো যে লইন ফোরলাইন ইঞ্জিনিয়ার আহেন, মোটামুটি মানুষ একটু শান্তি হইব। আর গতকালকে নিয়ে গেলাম মাহফিল না, পরশু দিন আমরা কোটবাড়ি বিশ্ব রোডের মাথার ধনপুর এনে ওয়াজ করি। আমার আগে রেজবিয়া দরবারে ফিসাব ওয়াজ করছে, ওয়াজ করানোর পরে মুড়ি 2টা দেখি, আমি কার কাছে জানি ওয়াজ করবো, ওয়াজটা টান্দা নিতে মোটামুটি এলাকার যুবকটি বুড়াটি আইসে ঢুকছে, মাহফিল কমিটি করলাম তোরা বিরিয়ানি এনে রাখেন দিয়া, এরা বিরিয়ানি এনে রাখছে যে আমি ওয়াজ করি, কিন্তু বিরিয়ানির গ্রানে আমার আর ওয়াজ আগে না। মোটামুটি ব্যবস্থাটা একটা ভালো হয়েছিল, ঠিক না? তা আপনারা যারা এখানে আসছেন মোটামুটি আপনাদের জন্য ব্যবস্থা ভালো, তবে ওয়াজও তো পুরাটা করতে হবে, কি কন, রাজি আছেন না? ইনশাল্লাহ ওয়াজ পুরাটা চলবে ইনশাল্লাহ। আমার তো আবার সাবজেক্টও দিছে কোরআন হাদিস থেকে মা বাবার খেদমত সম্পর্কে। এটা মা বাবার খেদমতের ওয়াজ আপনারা সবাই জানেন, মা বাবার খেদমত করলে কী হইব, না করলে কী হইব এটাও বোঝেন। খেদমতের ওয়াজ আমি যাচ্ছি, তবে আমি আমার এটা যাওয়ার আগে ইমানদার বান্দার মৃত্যুর বয়ানটা এটা কইরা দেওয়া যায়, রাজি আছেন ইনশাল্লাহ? আমার ঢুকতে এক লোকে কয়ে দিছে, হুজুর আপনি যে ইমানদার বেইমানের মৃত্যুর ওয়াজটা করেন এটা ভালো লাগে, এটা একটু কইরেন। আমি এই বছর মনে হয় মোটামুটি সব মাহফিলেই ওয়াজে করণ লাগতেছে, জেনে যাই ওই যে ইউটিউবে না ফেসবুকে কি ভাইরাল হয়েছে, এরপর তো এটা করতাম, কয় মার হাবা কর। এর আগের বছর চলছে শুধু মা বাবার ওয়াজ, যেখানে যাই এখানে মা বাবার ওয়াজ। 200 আমার মনে আছে 268 না 64 জায়গায় শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দিছে। এক ওয়াজ কয় জায়গা করুন যায়, তো চেষ্টা করি মানুষ চায় বিদায় ওয়াজগুলা করা লাগে। আর এই তো আপনারা আমার ওয়াজ শুনালান, এই যে চোখগুলার মাধ্যমে তো ভিডিও হয়, শোনেন, তো যতটুক করি ততটুক ধৈর্যের সাথে শোনেন, রাজি আছেন ইনশাল্লাহ? রুহুডা নিছে, ইমানদার কি টের পাইছে? প্রস্রাব করছে, পায়খানা করছে, নাহে মুদিয়া রক্ত বাড়িছে, টের পাইছে মরার কষ্ট? পায় নাই। তাহলে বলেন আমরা ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? আমি কইছিলাম পিছন দিয়ে আরো কটা খেট দেন, দেখেন যে দূর খেট দিচ্ছেন দূর মানুষে বইয়া লেছে, আরো কটা খের আনেন, যদি না পান কেউ মুড়িলতে ফিরে আনেন, পরে টিয়া দিয়ে দিন। জায়গা বইয়ে গরম করছেন সাব্বু। শোনেন আমার মুসলমান, ইমানদার বান্দার রুহু যখন কবজ করছে গো, ইমানদার বান্দার রুহুটা ডাক দিয়ে বলবে আজরাইল। এবার আজরাইল আর ইমানদারের রুহুর সঙ্গে কথোপকথন হয়, আজরাইল আমার রুহু কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে বলো কি তোমার রুহু কেমনে আর নিয়ে যাব? বলে না না না, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রুহুটা এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাইতা। মুসলমান শুনো রে, ইমানদারের রুহুটা নিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন ফেরেশতা সহ যখন প্রথম আসমানের দিকে যাবে, প্রথম আসমানের দিকে অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আহলাও ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। চিন্তা করছে মরার পরেও ইমানদারের কত দাম, মরার পরেও মুমিনের কত দাম, মরার পরেও ইমানদারের কত মর্যাদা, কত সম্মান। কেমনে রে মুরব্বী বাবা বয়স হয়ে গেছে নামাজ ছাড়ো, কেমনে রে যুবক নামাজ ছাড়ো, আমার বুঝে আসে না। লুকিয়া লুকিয়া গুনার কাজ করে আমার বুঝে আসে না। যদি মুমিন হয়ে মরতে না পারো, ওই ফেরেশতারা যারা আহলান ওয়া সাহলান বলে স্বাগতম জানাইছে, ওই ফেরেশতারা বেঈমান বেনামাজি বেআমলের দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল ফেরেশতা নাকের মধ্যে পর্দা কাপড় লাগাইবে। কারণ কি জানো? বেনামাজি হারামখোর যারা
এদের শরীর থেকে এদের রূহ থেকে দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ। হুজুর কি বলেন, কি বলেন? আরে দুর্গন্ধ কেন বের হবে না? সুদের টাকা দিয়া পেটটারে বড় বানাইছো, তোমার শরীরের মধ্যে দুর্গন্ধ, তোমার রূহের মধ্যে দুর্গন্ধ, এটা অস্বাভাবিকের কিছু না। হারাম টাকা খাইয়া ভাই বাতিজার জমি দখল কইরা কইরা সম্পদ বাড়াইছো, তোমার রূহ থেকে দুর্গন্ধ আসবে না তো কার দেহ থেকে দুর্গন্ধ আসবে? আবার সুদের ব্যবসা স্বাভাবিকভাবে করে না, অস্বাভাবিকভাবে চালায়, লাখে 40,000 টাকা বছরে বছরে খায়। আপনারা কোন এমন সুদখোর বড়ুরা থানায়ও আছে না? না শুনো না, কি দেখো আমার বেড়াইতে নিজে সুদে টাকা লাগায় না, এখন বাড়ি বাড়ি বেরিয়ে বইনের নাম দিয়া কয় আমার বইনে চলতে পারে না, তাই আমার কাছে 50,000 টাকা দিছে। এমন বইনের নাম দিয়া, ভাইয়ের নাম দিয়া সুদের উপরে টাকা লাগায়। আপনারা কোন এমন বেরিয়ে তো মহিতপুর আসেনি? আপনি আছে কইলেও আছে, না কইলেও আছে, এটা আমার আগে কয়ে দিতেছে। বেরিয়ে সুদের ব্যবসা করে না, শুধু বেরিয়ে করে না, সুদের ব্যবসা। শুনো, আরেকটা সুদ আছে বড় মারাত্মক সুদি। বলো হুজুর কেমনে? এলাকাতে মানুষ সুদ করে কইব, এটা কই যায় উঠিস না। গত বছর মুরাদনগর এক মাহফিলে সুদের ওয়াজ করতাম, লাগানো যখন উঠতে গেছি গিয়া, পরে কালেকশন হয়েছে কম, কালেকশন কম হয়, আমি শিখাইলাম কালেকশন কম হয়েছে, তোমরা এলাকার মানুষ দান সুদকা করে না? হুজুর করে, যারা দান করবে এরা উঠতে গেছে, এক পিচ উঠতে গেছে, যেটি উঠতে গেছে হুজুর সুদের ওয়াজ করছে যে সবটি সুদ কর, এর লাগে উঠতে গেছে, এখন উঠতে যায়। ওয়াজটা কমন করছে, ঠিক না? এলাকায় বেরিয়ে চুত করে আছে না নাই? বেড়ায় চুত করে আছে না নাই? কালকে সকালে মহিতপুর এলাকা গরম, যে ওয়াজ শামীম নেতা কইয়া দিয়া গেছে, এই ওয়াজ এলাকা গরম, সুদ করতে কালকে মুখ দেখাইতে পারতো না, চাদর বইয়া কত কইতে পারতো না। দেখবেন দোয়ানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা কয়, খায় সুদের টাকা। আপনারা কোন এমন সুদ করো সমাজে আসেনি? পিছনের তারা জবাব দেয় না, নাই আরেকটা সুদখোর, বড় মারাত্মক সুদখোর। হুজুর এটা কোনটা একটু বলেন না? এটা দেখবেন এলাকাতে মানুষ সুদখোর করবে, এই জন্য এলাকাতে সুদের ব্যবসা করে না। এটা কামটা করে জাগা বেছে, ক্ষেত বেছে, ফাত্তর বেছে, বেচা এককালীন 10 লাখ টাকা নিয়ে ব্যাংকের ভিতরে রাখে। এটারে ব্যাংকের নাম দিছে FDR। 10 লাখ 10 বছর রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয়। এবার যদি দিন যায়, কাকা আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? আল্লাহ চালায়, আল্লাহ চালায় কয়ে ব্যাংক থেকে সুদের টাকা তুল্লা তুল্লা খায়। এমন সুদ করা সমাজে আছে না নাই? ডিজিটাল সুদখোর। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়। বলে হুজুর এটা কোনটা? এই সুদরা হলো দেখবেন রাত্রবেলা কানে কানে কয়, তুমি যে চা কামাই করো এর সব খরচ করে আমরা সিফুদের একটা ভবিষ্যৎ আছে না, আমরা একটা FDR করি, DPS করি, DPS। এই DPS এর নাম দিয়া সুদের টাকা খায়, এমন বেড়াইতে এলাকায় আসেনি? এটা জবাব জোরে দেয় না, তলে তলে অনেকে কইরা রাখছে, অভাব না। সুদখোর শোনো, হারাম করে না শোনো, যারা ঘুষ খাও, পরের হক মাইরা মাইরা খাও, শোনো। আমার নবী কয়, আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামে তাকানোর পরে আমি এক প্রকার জাহান্নামী দেখছি, যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো বড়। কি এর মতো? কাল বুয়ুতিন ঘরের মতো। আমি তাদের পেটটা দেখছি। সাহাবায়ে কেরাম কয়, নবী
এরা কারা কারা? আমার নবী কয় এরা হলো দুনিয়ার হারাম খোরেরা, এরা হলো দুনিয়ার সুদখোরেরা, ভাই ভাতিজার জমি দখল করে খাওয়াইনারা। হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম গো, নবী কয় আমি রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে শোনো, ওই সুদখোরের পেটের মধ্যে বড় বড় কাল দুই শিংওয়ালা সাপ তাদের কলিজার মধ্যে বড় বড় করে এমন ভাবে কামড় দেয়, মনে হয় তাদের কলিজাটা একসাথে খায়া ফেলতেছে। এজন্য সবার কাছে আমার আবদার, হারাম খাইতে সাবধান, পরের হক মাইরা খাইতে সাবধান, জমি দখল করতে সাবধান, মানুষের খেতে গালা কাঁচাইতে সাবধান। আগে খেতের লাইলে দিয়া বেঙ্গারি দিয়া মাটি খেতে আনা যাইতো, ডানের ফুজা আডি বাইন্দা বাইন্দা আনা যাইতো, এখন আনা যায় না। খেতের গালা এমন কাঁচান কাঁচাইছে আতের বান হইয়া গেছে। আপনারা কোন এমন খেতের গালা কাঁচানের নামে ভূমিদস্যু ও সমাজের মধ্যে আছে না? না, অভাব নাই। আপনাদের কি কষ্ট হইতেছে? কইতে আইস অনকালা কইতে গেছ? এই জন্য আমি সবার কাছে আবদার জানাই, পান বেচলে গুনাহ হবে, বুড়া বাজার বাসে বাসে একটা একটা বুট বাদাম বেচতে গুনাহ হইব, হালাল। মাটি কাটলে গুনাহ হবে, রিক্সা চালাইলে গুনাহ হবে, হালাল। আরে সুদের টাকা দিয়া সুন্দর একটা বিল্ডিং বানাইছে, এখন আর এর লগে কেউ লাগতে পারে না। এলাকার রিক্সা ড্রাইভারের সালাম হইতো না, আমি কি লেগে দিতাম? আমার টাকার অভাব নাই, হ্যাঁ না আমার সালাম দিব, আসেনি? শোনো বাবা, তোমরা যারা এমন হারাম কাজের দিকে যাও নাই, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুখবর দেয়। আরে ও দুনিয়ার মুসলমান, এমন নিয়ামত আমার আল্লাহ দিব জানো, ওই নিয়ামতরা আমার আল্লাহ তাআলা ইমানদার মুত্তাকি বান্দাদেরকে দিব, হালাল খাবার খানেওয়ালা ইমানদারদেরকে দিব। ইমানদার বান্দাটারে কেমন ভাবে দিব শোনো, ওই বান্দাটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই বান্দা ইন্তেকালের পরে রূহ যখন আজরাইলে নিয়ে যাবে, আজরাইলে রূহটা নিয়ে যাওয়ার পরে সাহাবায়ে কারাম কান্দে আর কই নবী রূহটা নেওয়ার পরে বান্দাটারে কোন জায়গায় রাখবো, ঠিকানাটা একবার বলেন না। এবার আমার নবী কয় উম্মত, ওই ঠিকানাটার নাম হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই পুরস্কারটা বড় সুন্দর। এই আয়াতের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের যদি কষ্ট না হয় আমি আয়াতের ভঙ্গানুবাদটা করে শোনেন। আল্লাহ কই শোনো, মুমিন বান্দা মুত্তাকি বান্দা কবরে যাওয়ার পর ওই বান্দার ঠিকানা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন জান্নাত বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। ও আল্লাহ, ওই নহর প্রবাহিত হলা জান্নাতে আপনার বান্দা কতদিন 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 থাকবে? আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করেছে এবং আমার আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করছে, এরাই ওই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতে থাকবে। এবার আপনারা বলেন, আল্লাহরে খুশি কইরা আল্লাহরে ভয় কইরা আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এখান থেকে ওয়াজ আমার সাবজেক্ট। আল্লাহরে খুশি করছে যারা, আল্লাহ খুশি হয়েছে যাদের উপরে,
এদেরকেই ওই জান্নাতুল আদন দেওয়া হবে। আমি হাদিসে মুবারাকার সমিশ্রণে যাচাই করে দেখলাম নবী আমার শিখায় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়, সন্তুষ্টি হয়, খুশি হয়। জোরে কইলেন না সুবহানাল্লাহ। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে, আম্মা আব্বারে রাগান্বিত করলে, আম্মা আব্বারে অসন্তুষ্ট করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। নামাজ পড়বা দাম নাই, রোজা রাখবা দাম নাই, হজ করবা দাম নাই, যাকাত দিবা দাম নাই, ইবাদত করবা, দান সদকা করবা কোনো দাম নাই। মা বাবা নারাজ, আমার আল্লাহ নারাজ। মা বাবা খুশি, আল্লাহ খুশি। আরে পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, বলো পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই কষ্ট। জবানটা ছেড়ে দেন না, একটু মুহাব্বতে পড়েন না। পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, বলো পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমান শোনো, অন্তরের কানটা লাগে শোনো। ছোট্ট একটা কারগুজারি শোনাই, যেটা শোনাইলে আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে মন চাইতো না। আর যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, দুই তিন ভাই ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিয়া থাকো, দেও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। কারণ কি জানো? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামীম দাদা না কুমিল্লা শহরের বড় আলেম দিয়া ওয়াজ শুনবা, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। মা বাবার দমক দিয়া, মা বাবার সঙ্গে বদ আচরণ কইরা তুমি দুনিয়াতে ওয়াজ মাহফিল শুনবা, নামাজ পড়বে, নামাজ দিয়ে আল্লাহর দরবারে কোনো লাভ হবে না। যে কারগুজারিটা শুনাইতে লাগছিলাম, হযরত মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশে বসবাস করতেন, বড় আলেম। দামেস্কে যার বাড়ি, শাম দেশে আগমন করেছিলেন। আগমন করার পর হযরত মুসা কাযিমের একটা অভ্যাস হলো, তিনি প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজ আদায় কইরা হযরত মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি উনি বসে থাকতেন, অপেক্ষা করতেন সূর্য উদয় হওয়ার জন্য। বেশি উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসায় 9-10 যে হাদিসের কিতাবটা পড়া হয়, ওই হাদিসের কিতাবের বাবু সালাত অধ্যায়ের মধ্যে তাকায় দেখবেন আল্লাহর নবীর নামাজের খাসিয়ত হলো, নবী আমার ফজরের নামাজ পড়ে ততক্ষণ বিছানা ত্যাগ করতেন না, নামাজের মুসল্লা ত্যাগ করতেন না, যতক্ষণ সূর্য উদয় না হইতো। সূর্য উদয় হওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করতেন, যেটাকে চাষতের নামাজ অথবা দোহার নামাজ বলা হয়। ওই 2 রাকাত নামাজ পড়ে আমার নবী দোয়া করার পর তারপরে নামাজ ত্যাগ করতেন, মুসল্লা ত্যাগ করতেন। জোরে কোন মারহাবা। হযরত মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিদিনের ন্যায় ওই দিন আমি নামাজের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আগের রাত্রে আমি সজাগ থাকার কারণে ফজরের নামাজ পড়ে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসতেছে। আমি সিজদায় পড়ে গেলাম,
সেজদার মধ্যে আমি হঠাৎ করে কখন জানি আমার চোখটা বন্ধ হয়ে গেছে, আমি টের পাই নাই। আমার চোখটা যখন বন্ধ হয়ে গেছে, এমন টাইমে আমি হঠাৎ করে দেখতে পাইলাম, জানো জগতের মানুষ, আমি দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দা হাউমাউ করে করে তার কবরে শুয়া শুয়া কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দা, কেন হাউমাউ করে করে কবরে এভাবে কান্না করো? বলে, আমি কান্না করি অন্য কোনো কারণে না, আমি স্বামী হিসেবে ব্যর্থ, বাবা হিসেবেও ব্যর্থ। কি বলেন? স্বামী হিসেবেও ব্যর্থ, বাবা হিসেবেও ব্যর্থ। হ্যাঁ, আপনারা যারা মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে এখনো পর্দা করাইতে পারেন নাই, নামাজি বানাইতে পারেন নাই, রোজাদার বানাইতে পারেন নাই, আল্লাহর কসম আপনি স্বামী হিসেবে ব্যর্থ। 2 নাম্বার, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানকে নামাজি বানাইতে পারেন নাই, কোরআন সুন্নাহওয়ালা বানাইতে পারেন নাই, আপনারা বাবা হিসেবে ব্যর্থ। শুনেন হে দুনিয়ার মানুষ, মুসা কাজেম বলেন, আমি এমন একটা অবস্থা দেখা আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিবার কোথায়, বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আমারে বলেন, আমি আপনার তালাশ করি। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমারে উনি জবাব দিলেন, আমার ঘর অমুক জায়গায়, শাম দেশের মসজিদের পশ্চিম অঞ্চলে অথবা পূর্ব অঞ্চলে। আমি মুসা কাজেম তালাশ করতে লাগলাম, কোন জায়গায় কোন জায়গায় এমন একজন ব্যক্তি, তার স্ত্রী এবং সন্তান আছে একজন। উনি তালাশ করতে করতে কোনো মানুষকে পাইলেন না। এমন টাইমে দেখলেন একটা টাকরা যুবক বয়সের মানুষ হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। মানে যায় নামাজ আর কি, নামাজের মুসল্লা নিয়ে আসছে। ওই নামাজের মুসল্লাটা বিক্রি করার জন্য মুসা কাজেম নামাজের মুসল্লাটা বিক্রি করতে যখন আসছে, উনি বড় অবাক হয়ে গেলেন। আমার এলাকায় এত গরিব দরিদ্র মানুষ আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে দেয়। ভালো জিনিস না খারাপ জিনিস? আমাদের মুসল্লা বিক্রি করা এত অভাবে পড়ছে যে নামাজের মুসল্লা বেচে খাওয়ান লাগবো। হযরত মুসা কাজেম বলেন, ওই ব্যক্তির সন্ধান না পায়াম আমি নামাজের মুসল্লা যে ব্যক্তি বেচে তার 100 দিরহাম দিয়া আমি তার নামাজের মুসল্লাটা ক্রয় করলাম। তারে দেখলাম সে খুশি হয়ে 100 দিরহাম নিয়ে দৌড়ে চলে যায়। এমন দিকে গেছে যেদিকে শাম দেশের মদের দোকান, যেখানে মদ বেচা কিনা হয়। আমি মনে কিছু নিলাম না, আমি ওই চাদরটা নামাজের মুসল্লাটা হাতে নিয়া পুরা শাম দেশের বড় মসজিদের ডাইনে বামে সামনে পেছনে তালাশ করতে লাগলাম। কে রে এলাকার মানুষ যাদের ঘরে এত অভাব, শাম দেশের এলাকার মধ্যে অভাবী মানুষ আছো, যাদের ঘর থেকে নামাজের মুসল্লা বিক্রি করে দেওয়া হয়েছে। এমন টাইমে আল্লাহর একজন আবাদা মহিলা, যিনি নামাজি মুত্তাকি ফরেজগার, তিনি ওনার ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওনার ঘরের মধ্যে নামাজের মুসল্লা নাই নামাজ পড়ার জন্য। উনি চোখের পানি ফালায়া ফালায়া ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা কান্দে। হযরত মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ওই মহিলার কাছে বললাম, মা আপনি কি সেই পরিবার যে পরিবার থেকে নামাজের মুসল্লাটা বিক্রি করে দেওয়া লাগছে শুধু একমাত্র আহার জোগাড় দেওয়ার জন্য? তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি সে মহিলা। আপনি এই চাদরটা কই পাইলেন, নামাজের মুসল্লাটা কই পাইলেন? তিনি বলেন, একজন সুন্দর যুবকের কাছ থেকে নিছি ক্রয় কইরা। মহিলাটা কান্না করে আর ডাক দিয়া কয়, ও শাম দেশের আলেম, দামেস্ক থেকে আগন্ত মেহমান, এই নামাজের মুসল্লাটা আমার স্বামী আমার বিবাহের সময় মোহরানা দিছিল, একটা কোরআন শরীফ আমারে মোহরানা দিছিল। হুজুর, আমার গর্ভ থেকে এমন একটা নালতের সন্তান জন্ম নিছে, এমন একটা অপয়া সন্তান জন্ম নিছে যে সন্তানটা আমার ঘরের কোনো কিছু বাদ রাখে নাই, সব বেচা দিছে শুধু একমাত্র নেশা করার জন্য। হুজুর, গোসল কইরা যোহরের নামাজ আদায় করার জন্য ঢুইকা দেখি আমার নামাজ পড়ার যে মুসল্লাটা, ওই মুসল্লাটা
মুসল্লাটা আমার কাছে নাই, মুসল্লাটাও মনে হয় আমার ফুতে নিয়ে গেছে। চিন্তা করছেন নিরে কেমন নেশাখোর, মায়ের নামাজের মুসল্লা বেচা নেশার টেহা যোগায়। বড়রা এলাকায় এমন অনেক নেশাখোর আছে যারা নেশার টাকার জন্য পাগল পারা হইয়া এলাকার কল দিয়েও সুন্দর মতো থায় না, চুরি করে লইয়া জাগা। কই না দেন না একটু কইতাম, আছে তো আমার কাছে ওয়াজ। কয়টা বাজে উমা? 1:30 বেজে গেছে না। আমার কালকে মাহফিল হইল হবিগঞ্জ, যাওয়ান লাগতো না? কেমনে? হ্যাঁ, তুমি তো ঘুমাইবা, আমি তো মাহফিলে যাওয়া লাগবো। কালকে হবিগঞ্জ, এরপরের দিন শায়েস্তাগঞ্জ, এরপরের দিন পাবনা, এরপরের দিন সিরাজগঞ্জ, এরপরের দিন বগুড়া। কালকে বাড়িলে 5 দিন কইছিলাম না স্যার আপনারে? আমি 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে বুঝে স্যারে কইছি, আনলে কইছিলাম আমি মাহফিল আইলে এলাকার ফলাফেন্টে কইয়া ইয়া মুরকা টুরকা ফুইরা রাখতো, মাস্টার ফুইরা খাইলাম হইলে। আর খামু কোন সময়, এইটা আমার কপালে নাই। 1:30 বাজে আর 30টা মিনিট সময়, 2টা। রাজি? হ্যাঁ কয় না, নাও কয় না, না কইলে না কোন উচ্চা থাকবে। আমরা তখন কই আছিলেন? এই 4 ভাগের 1 ভাগ মানুষ শুধু আছিলেন না। মাশাআল্লাহ, তবরুক তোমার কইছে মাথাটা তাবারুক। রাতে 2টার দিকে মানুষ তাবারুক লয়ে বই থাকে, 1 ফোঁটা বিরিয়ানি ঘরে ধরাইন দেখাউন যা। এটা কয়, এটা হাজীগঞ্জের মানুষ না, এইটা মাথা আমলিক নাম করে। আপনারা রাগ করছেন কেন? শেখ হাসিনা গেছে, এলাকার তৃণমূলের আমলিক নেতা কি গেছেন, সবই আছে। এটা মাহফিলে বইয়া রয়েছেন, আমি জানি কিচ্ছু হইতো না। ওয়াজ শোনেন, হেদায়ত মনে কষ্ট নিছেন? জানি সব আছে। কিতা করেন মাহফিলের ভিতরে আমলিক, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, মোমবাতি, আর একতারা সবই আছে। মার হাবা সবই মিল্লা দিলে থাও, চুরি না করলে হইলো ভালো। কইছি তো চুরির কথা, তারা একটু বেশি করে কইতে, মানে তলেরটা যেটা এটা কয় মার হাবা কন, কি লেগিয়া ওয়াজ আরো চলবো, জোরে কন মার হাবা। মহিলা ডাক দিয়া কয় খুঁজ ও না ইয়া নেশাখোর, এরা লাগে কি কলডি লয়ে জায়গা। এমন নেশাখোর আছে না নাই? মার কানের স্বর্ণের জিনিস, ঘরের থেকে মোবাইল সব যা থাকে সব চুরি করে নেয়, আসেনি? অভাব নাই। প্রাইমারি স্কুলের কল বলে লয়ে দেখিছে। ও গত 4 দিন হুজুর স্যার আমরা শহর বাড়িতে মসজিদ, ফানুয়া মসজিদ, এই মসজিদের এসির যে বাহিরের যে ইয়াদি লয়ে গেছে। আর মসজিদও ছাড়ে না। আমার এক জেডা মসজিদের হদ্দার, এলাকার সর্দার আর কি, তো আমরা মসজিদের দান বাক্সা ছিল বাইরে স্টিলের আর কি, এটা তালা 2-3 বার এটা তালা ভাঙ্গে টিয়া হয়ে গেছে গা। আমি একদিন ফজরের সময় যাওয়ানোর সময় দিই তালা ভাঙ্গে, তালাটা তো ভাঙ্গা যায়, আমি কি তো ওনা করেন কা, ওই কইস না কি বাবা বলে খা, এ খাইয়া মসজিদের তালাটা ভাঙ্গে সব চুরি করে লয়ে দেখেছে। আসেনি এমন বাবা খুর? আমার ওয়াজের আজকে তাইল কিন্তু ডাইনে বামে যাইতেছে, কিন্তু মূল জায়গাতে আসেনি, ডাইনে বামে যাইতেছি, কারণ এটির একটু হোস্ট লয়ে দেওয়ার দরকার আছে। তো পরে দেখলাম যে এবার ওই মসজিদের ভিতর দিয়া একটা বাক্সর মতো করে একটা জায়গা রাখছে, ইন্ডিয়াজন টেহা ফালান যা। আচ্ছা, যে জায়গার ভিতরে নেশাখোরের কাছে মসজিদ নিরাপদ নাই, মারকানের স্বর্ণ নিরাপদ নাই, এলাকার মানুষের কল, স্কুলের কলটি নিরাপদ নাই, আচ্ছা কোন তো এমন নেশাখোরটি যদি এলাকায় নেতা হয়, এলাকাটা কি নিরাপদ থাকবো? তোর বউ লইয়া ভাগবো বেড়াই। যারা নেশা করে, 2 নাম্বার যারা জেনা করে, বউ আছে অন্য ভিডিওতে লোকে ফেম করে, অথবা বিয়া করছো না মাই ফেম লোকে ফিরিত করো, এটা আর কি জিনা করে। 3 নাম্বার যারা চুরি করে। কয়টা কইলাম? 3টা। জোরে কর। 3টা। কয়টা কইলাম? 3টা। যারা নেশা করে, যারা জানা করে, যারা চুরি করে, নবী আমার কয় এই 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। নেশাখোর যখন নেশা করে তার ঈমান থাকে না, জিনাখোর যখন জিনা করে তার ঈমান থাকে না, আর চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান ফিরে আসে না। এবার চিন্তা করো, যারা নেশা করো, যারা চুরি করো, মানে ওজনে কম ধরনের চুরি, এমন চুরি যারা করো, জিনা যারা করো, মোবাইলে ফ্রিতে সম্পর্ক যারা লাগাইছ, খোদার কসম তোমরা ঈমান নাই। আমার কথা না, নবীর কথা।
মানবেন কি মানবেন না এটা আপনার বিষয়। কালেমা পড়েন, এখনো সুযোগ আছে, তওবা করেন, ঈমান আনয়ন করেন। দরকার আছে কি না? মহিলা বলে, হুজুর আমার ঘরে যত মালামাল ছিল সব চুরি করে নিয়ে গেছে, সর্বশেষ আমার স্বামীর মোহরানা, এই মোহরানার নামাজের মুসল্লাটাও নিয়ে গেছে হুজুর চুরি কইরা। হুজুর আপনি কি আমাকে মোহরানার আমার স্বামীর শেষ স্মৃতিটা দিবেন? হুজুরকে হারি কবরে হাউমাউ করে যে কবরবাসী কান্দে, উনি কি আপনার স্বামী যে সন্তানের কারণে কবরে আযাবের শিকার হয়, আপনি অপকর্ম করবেন আর আপনার বাপ মা কবরে আযাবে জ্বলব, উনি কি সে স্বামী? বলে হ্যাঁ। দেন হুজুর। মহিলাকে, হুজুর আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি চাইলে আমার সন্তানটারে বালা বানাইতে পারবেন। আপনারা কোন তো আল্লাহর ওলিরা সোহবতে থাকলে ভালো হয়নি? সোহবতে সালে তোরা সালে কোনা, বালা মানুষের সোহবতে থাকলে ভালো হইবা। শাহপুর দরবার শরীফের যিনি বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদেরী, আপনার শাহপুর দরবার যারা যান অথবা কুমিল্লা শহরে যারা যান, আপনারা অনেকে হয়তো দেখছেন শাহপুর দরবারে মুরিদ হয়েছে, ফোলা আগে নাচতো, দাঁড়িয়ে যে শেপ করতো 2-3টার এক দিত, চুল যে কাটতো এন দিয়া হেন দিয়ে স্টাইল করতো। আলহামদুলিল্লাহ এই ফোলা শাহপুর দরবারে বর্তমান হুজুর কেবলার বায়াত হইয়া মাসে হুজুর কেবলা যেমন 24 দিন রোজা রাখে, এ ফোলাও 24 দিন রোজা রাখে, অটো চালায় পাঞ্জাবি গায়ে দিয়া, রিক্সা চালায় মাথায় ফাগরি ফইরা। আপনারা বলেন আল্লাহর ওলির সোহবতে থাকে এমন পরিবর্তন হইলে আমরা সবাই এমন আল্লাহর ওলির সোহবতে যাওয়ার দরকার আছে কিনা? শাহপুর দরবার শরীফের যে বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা, ওনার সোহবতে বহুত যুবক সমাজ পরিবর্তন হয়েছে। আপনারা কি চান না এলাকা পরিবর্তন হোক? এলাকাতে একটা জিকরুল্লাহ যুব কমিটি খুলে নেবেন, দরকার আছে কিনা? শাহপুরে বিশ্ব হুজুর কেবলা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন মানে ঈদে মাজিউন নবী, এটারও একটা খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ। পরে অনেকেই কয় বাতিল ফেরকারে ঈদে মিলাদুন নবী মানান জানা, মাজিউন নবী মানাইবো কেমনে? এটা আবার কোন কেন? না না, ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আর ঈদে মাজিউন নবী মানে হলো নবীর শুভাগমনের খুশি। নবীর জন্মের মাধ্যমে নবীর সবচেয়ে বড় শুভাগমন হয়েছে। আমরা মিলাদুন নবী যেমন মানি, ঈদে মাজিউন নবী তেমন মানি, কারণ নূর নবীর শান, নূর নবীর আরো যদি কোনো শান থাকে আমরা সব মানতে রাজি আছি। করেন ইনশাআল্লাহ। অনেকে দেখবেন এলাকায় এগুলা নিয়ে ফিতনা করে, হয়তো মিলাদুন নবী তো ভালো ছিল, আবার এটা কই থেকে এনে লাগাইলো না। নুরুন নবীর শান কৌজুর বাতিল মানে না, ওহাবিরা মানে না, ওহাবি তো মিলাদুন নবীও মানে না। মিলাদুন নবী মানলে মাজিউন নবী মানবো, কারণ মিলাদুন নবী যার মাজিউন নবী তার, মাজিউন নবী যার মিলাদুন নবীও তারই। মারহাবা কর। আমাদের দরবার শরীফের যে নুরুজ্জামান মামা, উনি তাফসিরে জিলানী শরীফটা খুলে দেখাইছে, কয়েকটা জায়গার ভিতরে মাজিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা, ওনার লিখিত কিতাব নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা ঈদে মাজিউন নবীর কিতাবের মধ্যে নবীজির মিলা মাজিউন নবীর কথা, নবী শুভাগমনের কথা এগুলা লিখিবদ্ধ। আমরা কথা হইলো আমরা মানি নূর নবীর শান, আপনার ভাল লাগলে মানবেন, না মানলে চুপ করে থাকবেন, কিন্তু অস্বীকার করলে ঈমান থাকতো না। অস্বীকার করলে ঈমান থাকতো না। আল্লাহ ঈমান ঠিক রাখার তৌফিক দাও। আমিন। আর জোরে কোন আমিন। মহিলা